বেহেস্তের মালিক আল্লাহ না। বেহেস্তের মালিক ইয়ার আব্বা, কি কিছু কথা বুঝছেন? ইয়ার আব্বা বেহেস্তের মালিক। আজকে ইগুনের দেন এসব কথা কয়, ইগুনের কেন সোয়া আছে বাদি গাছের বইছে দি হিডি মানে সাবা সুবা ভাঙ্গিয়ে আনার দরকার। বেহেস্তের মালিক আমার নবী। শান বেকুবের কথা শুনছেন নি? বেলে বেহেস্তের মালিক বলে আমাদের নবীজি। আপনারা কি আমার সাথে একমত না দুই মত? দুই মত। এ মুখ দেখছো নি এমন জোরে কেন মানে বাড়ি দিয়ে সুরারি গোড়া দুর্গা যাত্রা হয়ে যাবে। কিতা কিছু কথা বুঝছো নি? আপনি যদি পীরের কাছে যান, পীর আপনাকে পরকালে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কিতারে কইছ কি ফিরে কাছে যাইলে কি আর কেন পরকালে জান্নাতে পৌঁছে দিব কেন? আই যাইতেছি রেজভি বাবা এমন একজন আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি ছিল? কেমন কি গাঁজা কি ডেলি কেন 3 বেলা বেচতো না 4 বেলা বেচতো? কি ছিল? তার সঙ্গে সরাসরি আমার রাসূলের সঙ্গে যোগাযোগ হতো। কিতারে রেজভি বাবার লাগু বুঝি রাসূলের লগে কেন সরাসরি যোগাযোগ হইতো? আই রেজভি বাবারে ফোন দি কিরা বাসা কি তোর লগে বেলা অনেক মানুষের লগে যোগাযোগ ছিল কেন? হ্যাঁ হ্যাঁ আনলগে কেন যোগাযোগ করে দিচ্ছে ভাই? আনলগে যোগাযোগ করে দিস। হেডা আবার কি তেরে লিয়ে কুতকুতা নেই কি টেন্ডা দেখছো নি সোয়া টোয়া সব বের করে এলাম এমন জোরে গাইয়েন কি কিছু কথা বুঝতে? হেডা আবার কি তারে গিরগি তুম বিহ কিরকি তিম বিহ এমন জোরে শেষা দি মুরে হ্যাঁ পরকালে কেন মানে শুধু আল্লাহরে বলাইতে বলাইতে তোকে জান শেষ হয়ে যাবো। মানে এত তালের কেন গান তো করে নিয়েছে কে? তোরা হেগিন তুই কিনলে কেন ওই ওয়াজের ময়দানে আইছত কস না বাইরে? আজ যে শরীরের মধ্যে অনেক ধরনের কেন রোগ বাসা বাঁধছে, এগুনের এসব ওয়াজ হইতে শরীরে অনেক অসুখ হয়ে গেছে।